যে হামলা ইরানের পরমাণু শক্তিকে থামিয়ে দেবে ভেবেছিল আমেরিকা, সেই হামলার অবিস্ফোরিত বোমায় এখন ইরানের হাতে নতুন অস্ত্র। ধ্বংস থেকে শক্তি, চাপ থেকে কৌশল। ইরান বলছে ভয় নয়, পরাজয় নয়, যুদ্ধের ছাই থেকেই জন্ম নিচ্ছে নতুন সমীকরণ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বোমা, ছাই হয়ে যাওয়া স্থাপনা আর ধ্বংসস্তূপের মাঝেই ফিনিক্স পাখির মতো আবারও উঠে দাঁড়ালো ইরান। মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি পরমাণু কেন্দ্রের মাটির নিচে পড়ে আছে আমেরিকান বাংকার বাস্টার বোমা। সেই অবিস্ফোরিত বোমাই এখন বদলে দিচ্ছে শক্তির সমীকরণ। গত জুনে 12 দিনের যুদ্ধে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার 1 বছর পর বিস্ফোরক এক দাবি তুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে এখনও পড়ে আছে অবিস্ফোরিত বোমা। নাতানজ, ফোর্দো ও ইস্পাহান, এই 3টি স্পর্শকাতর স্থাপনাই এখন নিরাপত্তা ঝুঁকির কেন্দ্রে। ইরানের ইয়ং জার্নালিস্ট ক্লাব নিউজ এজেন্সিকে দেয়া বক্তব্যে আরাকচি জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা বলেছেন তিনি। আরাকচির প্রশ্ন ছিল, মার্কিন হামলার লক্ষ্যবস্তু হওয়া এসব স্থাপনা পরিদর্শনের জন্য কোনো নির্দিষ্ট আইন বা প্রোটোকল আছে কিনা। গ্রোসির জবাব ছিল, এমন কোনো প্রোটোকল নেই। এই জবাবেই আরও কঠোর অবস্থান নেয় তেহরান। আরাকচি জানায়, অবিস্ফোরিত বোমার উপস্থিতি এবং অন্যান্য অমীমাংসিত নিরাপত্তা ঝুঁকি থাকার কারণে পরিদর্শনের আগে একটি সমঝোতা ও প্রোটোকল তৈরি করা জরুরি। এই শর্ত পূরণ না হলে কোনো আন্তর্জাতিক পরিদর্শন সম্ভব নয় বলেও স্পষ্ট করেন তিনি। বিশেষজ্ঞদের মতে আমেরিকার জন্য এখানেই সবচেয়ে বড় কৌশলগত ঝুঁকি। এই অবিস্ফোরিত বোমাগুলো ইরানের হাতে পড়লে সেগুলো বিশ্লেষণের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তারা, যাকে বলা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। ফলে অস্ত্রটি কিভাবে কাজ করে, কোন উপাদান ব্যবহার করা হয়েছে, কোথায় দুর্বলতা, সবকিছু বুঝতে পারবে ইরান। এই প্রক্রিয়ায় আমেরিকার অত্যাধুনিক বাংকার বাস্টার প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবে খামেনির বিশেষজ্ঞরা। ভবিষ্যতে নিজেদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করা বা একই ধরনের প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রেও এটি কাজে লাগতে পারে। এমনকি সেই প্রযুক্তি ইরান, চীন কিংবা রাশিয়ার মতো বন্ধুদেরও হস্তান্তর করতে পারে। অতীতে এ ধরনের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক লাভ নয়, কূটনৈতিক চাপ তৈরিরও বড় হাতিয়ার। আমেরিকা কখনোই চায় না প্রতিপক্ষের গবেষণার টেবিলে উঠুক তাদের সর্বাধুনিক অস্ত্র প্রযুক্তি। তেহরান যদি এই বোমা বিশ্লেষণের দাবি জোরালোভাবে তুলে ধরে, তবে অস্বস্তিতে পড়বে ওয়াশিংটন। রায়হান কবির শুভ্র, ৭১।